আপনারা যদি মিম্বর থেকে এই কথাগুলো বলতেন, যেই কথাগুলো এতক্ষণ শুনেছেন, তাহলে বোধহয় এই দেশে ইসলামের বিপ্লব আরো 50 বছর আগেই হতো। এ দেশে ইসলামী রাজনীতির কথা যখন বাংলাদেশ জামায়াত ইসলামী বলতো, তখন বড় সংখ্যক একদল উলামায়ে কেরাম এর বিরোধিতা করেছেন বিগত 50 বছর, ঠিক কিনা বলুন? কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রচারণা, এই বর্ণনা, এই বিবরণ, এই ওয়াজ মাহফিল, এই তাবলীগ এটা কাজে লেগেছে নাকি লাগে নাই? কোন মুসল্লি আমাকে প্রশ্ন করেছে, হুজুর আপনি সায়েন্স ল্যাবরেটরি মসজিদের মতো জায়গায় জুমা পড়ান, ঢাকার একাধিক প্রতিষ্ঠানে হাদিস পড়াচ্ছেন, তো এই রাজনীতির এই বন্ধ জায়গায়, এই বাজে জায়গায় আপনাদের কাজ কি? আমি স্পষ্ট করে বলেছিলাম, এই গান্ধা জায়গায় আমাদের প্রয়োজন হলো পরিষ্কার করার জন্য। আমি স্পষ্ট করে বলেছি, আমার আদর্শের জায়গা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মনে করি, ওযুর ক্ষেত্রে আদর্শ মনে করি, নামাজের ক্ষেত্রে আদর্শ মনে করি, তিজারতের ক্ষেত্রে আদর্শ মনে করি, পরিবারের জন্য আদর্শ মনে করি, সমাজের জন্য। আমার নবী মাদানী জিন্দেগীর 10 বছর পর্যন্ত যে সুন্নাহ বাস্তবায়ন করেছেন, হুকুমার ক্ষেত্রে এই সুন্নাহকে জিন্দা করার জন্য এবং উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য এসেছে। আমাদের মাঝে দ্বিমত আছে, ভিন্নতা আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো দ্বিমত আছে? রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করেছেন নবীজির পর সাহাবায়ে কেরাম, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করেছেন। অতএব রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা ও পরিচালনা শুধু সুন্নতে নবী নয়, বরং সুন্নতে সাহাবা, সুন্নতে সালাফ, সুন্নতে আকাবির। আজ আমরা রাষ্ট্রের চূড়ান্ত জায়গায় না বসার কারণে কতিপয় ধান্দাবাজেরা আমাদের সামনে কেউ কেউ বিভিন্ন ধরনের মদিনার সনদের কথা বলে, আবার কেউ কেউ ধর্মীয় মূল্যবোধের কথা বলে আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত মূলা ঝুলিয়ে রেখেছে। আর মূলা ঝুলানো নয়, ইসলাম পন্থীরাই আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, বাধার পাহাড় ডিঙিয়ে রক্ত সাগর পেরিয়ে, বাধার পাহাড় ডিঙিয়ে রক্ত সাগর পেরিয়ে রুখবে কে আর এই পথ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইলা আখিরিল আয়াহ। আজকের এই ওলামা সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত ওলামায়ে হাজারাত, বিশেষ অতিথিবৃন্দ, এই অধিবেশনে এসে খুব ভালো লাগলো, আত্মতৃপ্তি বোধ করছি এজন্য যে ওলামায়ে হাজারাতদের সাথে আসার বসার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আসলে কিছু বলা বা নসিহা করার মতো কোনো যোগ্যতাই আমার নাই। ওলামায়ে হাজারাত সম্পর্কে আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, ওনার এই কবিতাটি আমার বারবার মনে পড়ে। জগনু ভি এক পতঙ্গা, परवाना भी एक पतंगा, ये रोशनी का तालिब वो रोशनी सेरापा। একটা সাধারণ পোকাও একটা পোকা, আর জোনাকি পোকাও একটা পোকা। দুটার মধ্যে পার্থক্য কি? যখন কোনো জায়গায় আগুন জ্বালায় তখন ওই আগুন দেখে সাধারণ পোকাগুলো ঝাঁপ দিয়ে সেখানে মারা যায়, আর জোনাকি পোকা সে টপ টু বটম ফুল বডি আলো দ্বারাই আলোকিত। ওলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা যারা আছেন আল্লাহ তাআলা আপনাদের উপরে রহম করুক। আপনারা হচ্ছেন একটি জোনাকি পোকার মতো, যিনি যে জায়গায় থাকেন তার আশেপাশের সব লোক তার আলো দ্বারা আলোকিত। আপনারা যদি মিম্বর থেকে এই কথাগুলো বলতেন, যেই কথাগুলো এতক্ষণ শুনেছেন,
তাহলে বোধহয় এই দেশে ইসলামের বিপ্লব আরো 50 বছর আগেই হতো। কিন্তু আমরা আমাদের মিম্বর শুধুমাত্র মাসের শেষে 10,000 টাকা, 5,000 টাকা, এইটা লোভ ছাড়তে পারি না, অথবা এটাকে আমরা মনে করি আমাদের বাঁচার অবলম্বন, হক কথাটা আমরা বলতে পারি না। আর এই সুযোগটা নিয়েছে যারা ইসলাম বিরোধী, তারা। যদি আমরা সত্য কথাটি সঠিকভাবে বলতে পারতাম তাহলে বোধহয় আমাদের পরিবেশ পরিস্থিতি হতো অন্যরকম। এদেশে ইসলামী রাজনীতির কথা যখন বাংলাদেশ জামায়াত ইসলামী বলতো, তখন বড় সংখ্যক একদল উলামায়ে কেরাম এর বিরোধিতা করেছেন বিগত 50 বছর, ঠিক কিনা বলুন? কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রচারণা, এই বর্ণনা, এই বিবরণ, এই ওয়াজ মাহফিল, এই তাবলীগ, এটা কাজে লেগেছে নাকি লাগে নাই? 50 বছর পর্যন্ত একা থেকে বারবার বলা হয়েছে এই দেশে নয় গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী রাজনীতির বিকল্প কিছু নাই। কিন্তু এই পক্ষে লোক পাওয়া গেছে খুবই সামান্য। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশের উলামায়ে কেরামদের মধ্যে সামান্য সংখ্যক কিছু লোক ছাড়া, যারা হিসাবে আসেন না, বাকিরা সবাই কিন্তু এই কথার উপর মুত্তাফাক আলাই যে ইসলামী রাজনীতির বিকল্প কোনো রাজনীতি করাই হারাম, ঠিক কিনা বলুন? ইসলামী রাজনীতির বিপক্ষে কোনো মুসলমান অন্য রাজনীতি করার কোনো সুযোগ নাই। যদি দাবি করে আমি আল্লাহ ঈমান রাখি, আখিরাতে ঈমান রাখি, যদি এ কথার ঘোষণা দেয় তাহলে তাকে রাজনীতি করতে হবে ইসলামী রাজনীতি। জামাত ইসলামী আপনার পছন্দ হয় না, কেউ আপনাকে বাধ্য করে নাই যে জামাত ইসলামী আপনাকে করতে হবে, আপনাকে কেউ বাধ্য করে নাই ইসলামী আন্দোলনই করতে হবে, আপনাকে কেউ বাধ্য করে নাই যে খেলাফত মজলিস করতে হবে। আপনার পছন্দ না হলে আপনি আরেকটা দল করেন, কিন্তু আপনি একজন আলেমে দ্বীন হয়ে, যারা জাতীয়তাবাদী বিশ্বাস করে, যারা আপনার ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, যারা পুঁজিবাদী বিশ্বাস করে, যাদের সমাজতন্ত্র বিশ্বাস করে, তাদের দলে গিয়ে এমপি হওয়ার জন্য ধর্ণা দেন, এটি কি আপনার ইমানের পরিচয়? এটা সুস্পষ্টভাবে বোঝা যায় যে একটা পদের জন্য, একটা কিছু পাওয়ার জন্য আপনি ঘুরছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উলামায়ে কেরামদেরকে যে কতগুলো ভার দিয়েছেন, 1 নম্বর কাজ হলো একামতে দিন, দিনকে প্রতিষ্ঠা করা। একটু আগে আমাদের আশরাফি ভাই যেভাবে বললেন আপনাদেরকে, এই বুঝটা যদি প্রত্যেকটা ইমানদারের ভিতরে চলে আসে তাইলে কি ইসলাম কায়েমের জন্য আর কিছু করা লাগবে? তাহলে আমরা মিম্বর থেকে এই কথাগুলো মানুষদেরকে বুঝাতে পারছি না। এই দেশের 90% জনগণ মুসলমান হওয়ার পরেও অন্তত 60% মুসলমান এই কথাটাই বুঝে না যে ইসলামী রাজনীতি আমার উপর ফরজ, ঠিক কিনা বলুন? তাহলে ওয়াজ কোথায়? উনি আগে আফসোস করে বলেছে, আমি যখন রাজনীতির ময়দানে ছিলাম না, আমার মতো ভালো মানুষ আর কেউ ছিল না, ঠিক কিনা? এইটাই হলো, আপনি দেখেন এখন তসবিহ লন, পাগড়ি বাঁধেন, ঝাড়ফুঁক করেন, সব দলের মানুষ আপনার দরবারে আসবে, আসবে কি আসবে না? আমি কোনো সুনির্দিষ্ট দরবারের কথা বলছি না, মানে যদি আপনি এখন এমন হয়ে যান আপনাকে সবাই ভালো জানবে, কিন্তু যখনই উনি বলছেন আমি 10 আসনে যখন দাঁড়িয়ে গেলাম তখন আমার মতো খারাপ মানুষ আর কেউ নাই। এই অবস্থাটা তো আগেও ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, আপনারা উলামায়ে কেরাম সব ওয়াজ জানেন, আপনাদের কাছে ওয়াজ করতেও তো খুব ভয় লাগে। আব্দুল্লাহ ইবনে সালাম হাদিস সহিহ বুখারীতে, তিনি আল্লাহ রাসূলের দরবারে আসলেন এবং জিজ্ঞেস করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কতগুলো প্রশ্ন আছে, আমি হাদিস লম্বাটা বলবো না। তো প্রশ্নগুলো করলেন, রাসূল উত্তর দিলেন, তিনি ঈমান নিয়ে আসলেন। এরপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ একটু পরে ইহুদিরা আসবে, ওদেরকে জিজ্ঞাসা করবেন আমি কেমন মানুষ, আগে এটা বলবেন না যে আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই তিনি লুকিয়ে রইলেন। ইহুদিরা আসলো, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মাঝে কেমন মানুষ? তো ওরা বলল যে হুয়া খাইরুনা ওয়া ইবনু খাইরিনা, সে শুধু নিজেই ভালো না, তার বাপ দাদা 14 গোষ্ঠী এরা সব ভালো মানুষের ভালো মানুষ, এরকম ভালো মানুষ আমাদের মাঝে কেউ নাই। আল্লাহ রাসূল পরপরই বললেন যে সে তো একটু আগে ইসলাম গ্রহণ করেছে, সাথে সাথে বলল হুয়া শাররুনা ওয়া ইবনু শাররিনা, তার মতো এরকম অসভ্য খারাপ দুষ্ট প্রকৃতির লোক আমাদের এই বংশে, আমাদের এই জাতে কেউ জন্মগ্রহণ করে নাই। এইটাই হলো এই
জাতের মানুষের চরিত্র যুগে যুগে একই রকম, কথা ঠিক কিনা বলেন? এখনো কিন্তু সেই ইহুদি মার্কা মুসলমান আছে না নাই? আপনি যদি বলেন আমি রাজনীতি করি, তখনই আপনাকে বলবে যে আপনার দাওয়াত শেষ, আপনার সব শেষ, আপনি আপনার জায়গায় থাকেন, আপনাদের সাথে কোনো সম্পর্ক নাই। এই দুঃখজনক পরিস্থিতি নতুন না, এটা আগেও ছিল। সুতরাং উলামায়ে কেরাম যখন সোচ্চার হবে, তখন কিন্তু ইনশাআল্লাহ একটা বড় পরিবর্তন আসবে। রাজনীতিতে কয়টা সিট পাওয়া যাবে, কয়টা সিট পাওয়া যাবে না, এটা বড় কথা না, কিন্তু একটা যে বিপ্লব হয়েছে এটা তো স্বীকার করেন আপনারা। একটা বিপ্লব হয়েছে সারা দেশ জুড়ে, মানুষ এটা অন্তত অনুভূতিতে নিয়েছে। বাঁচতে হলে ইসলাম ছাড়া কোনো উপায়, দুর্নীতি থেকে বাঁচতে হলে ইসলাম ছাড়া উপায়, দেশকে গড়তে হলে ইসলাম ছাড়া উপায় নাই। এই কথাগুলো মানুষের অন্তরে কিন্তু এখন ধাক্কা মেরেছে। সাধারণ জনগণ চাচ্ছে যে কাদের হাতে দেশ নিরাপদ, কাদের হাতে আমার মা বোনদের ইজ্জত নিরাপদ। ডাকসুকে কি শুধু ছাত্র শিবিরের ছেলেরাই ভোট দিয়েছে? যে মেয়েরা মাথায় কাপড় দেয় না তারা প্রার্থী হয়েছে, ভোটও দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? কারণ তারা জেনেছে আমার ইজ্জতের সত্যিত্বের সুরক্ষা কাদের কাছে হবে সেটা দেখার বিষয়। তাহলে এটা ছাত্র শিবির কি শিবিররা এটা দেখার বিষয় না। এইরকম একটা মডেল আমাদেরকে তৈরি করতে হবে, যাতে করে গোটা জাতি আপনাকে ভালো জানে, গোটা জাতি আপনার পিছনে ঐক্যবদ্ধ হয়। সম্মানিত উলামায়ে হাজারাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। আল্লাহ তাআলা এমন একদল লোক চান যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে। এই কল্যাণের কোনো ব্যাখ্যা কিন্তু আল্লাহ করেন নাই, খায়রের কোনো ব্যাখ্যা আয়াতে নেই। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তাদের এক নম্বর কাজ হলো অসৎ কাজ থেকে বিরত রাখা, সৎ কাজের জন্য উৎসাহিত করা। তাহলে কল্যাণকর সকল কাজ করবে যারা আল্লাহ রাব্বুল আলামিন এরকম একদল লোক চান। এরকম একদল লোক আপনাদের দৃষ্টিতে কারা বলেন তো? নিশ্চয়ই উলামায়ে কেরাম, যাদের পিছনে কোনো দাগ নাই, যাদের পিছনে কোনো ক্রাইম নাই, যারা দেশের টাকা মারে নাই, চুরি করে নাই, মানুষের সম্পত্তি জবরদখল করে নাই, খুন খারাপিতে নাই, এর হলো উলামায়ে হাজারাত। সুতরাং উলামায়ে হাজারাত বা দ্বীনি মাহৌলে যারা বড় হয়েছেন তাদেরকে ক্ষমতায় না দিলে দেশ নিরাপদ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা দেখেছি বিগত সরকারে মাত্র 2টি পদে 2জন মন্ত্রী ছিলেন, বহু চেষ্টা করেছে। আপনারা দেখেছেন ওনাদেরকে কি দুর্নীতির দায়ে ফাঁসি দেওয়া হয়েছে? তাহলে যেই ফাঁসির নাটক সাজানো হয়েছে সেটা হলো একটা জুডিশিয়াল কিলিং, হত্যা করতে হবে, আইন দেখিয়ে হত্যা করা হয়েছে, কথা ঠিক কিনা বলেন? যদি সরকার দুর্নীতি পাইতো তাহলে দুর্নীতির মামলাটা আগে দিত কি দিত না? অবশ্যই সেটা আগে দিত, কারণ এটা হটকাকের মতো বিক্রি হইতো। এটা বাজারে খায় নাই, কারণ একটা দুর্নীতির মামলাও তারা সাজাতে পারে নাই। তারা অন্য মামলা সাজিয়েছে, স্বাধীনতা বিরোধীর মামলা সাজিয়েছে, অন্য মামলা সাজিয়েছে, কিন্তু দুর্নীতির একটা মামলাও সাজাতে পারে নাই। তার মানে সাজালেও এটা টিকবে না, তারা নিশ্চিত হয়েছে।